আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ব্যবসা বাণিজ্য সহজীকরণ, অর্থনীতির পুনরুদ্ধার ও সুশাসন নিশ্চিতে স্পষ্ট অঙ্গীকার চান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকটগুলো কিভাবে, কোন প্রক্রিয়ায় এবং কত দিনের মধ্যে সমাধান করা হবে তার ঘোষণাও ইশতেহারে দেখতে চান তারা। একই সঙ্গে চান এলডিসি উত্তরণের বিষয়ে সুনির্দিষ্ট ধারণা। বিস্তারিত থাকছে রিয়াদ সুমনের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচন দেশের সাধারণ মানুষের কাছে বরাবরই ভোট উৎসব। তবে ভোটের আগে সবার নজর থাকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে। কেননা দেশের আর্থসামাজিক উন্নয়ন তথা মানুষের ভাগ্য বদলে কোন দল কিভাবে কাজ করবে তার প্রাথমিক ধারণা পাওয়া যায় ইশতেহারে। যদিও ক্ষমতায় বসার পর ঘোষিত অনেক প্রতিশ্রুতির কথাই ভুলে যান রাজনৈতিক দলের নেতারা। এমন বাস্তবতায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। প্রস্তুত হচ্ছে দলীয় নির্বাচনী ইশতেহারও। আর সেখানে চোখ ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য সহজ করতেও বিনিয়োগ পরিবেশ ফিরিয়ে আনতে কি করবে নির্বাচিত সরকার, তার পরিষ্কার রূপরেখা দেখতে চান ব্যবসায়ীরা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অর্থনৈতিক একটা চ্যাপ্টার ইশতেহারে থাকবে, সেই চ্যাপ্টারে ওনারা বলবেন যে ওনারা কি কি করবেন, প্রায়োরিটি কি, অর্থনৈতিক ক্ষেত্রে যে সংস্কার, ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। তো আমাদের এই রাজনৈতিক দলগুলি তাদের ইশতেহারে এই ব্যাপারে কতটুকু কি কাজ করবে সেই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থায়ন সংকট, রপ্তানির বাধা দূর করা এবং এলডিসি গ্র্যাজুয়েশন সহ বিভিন্ন বিষয়ে ইশতেহারে দৃঢ় অঙ্গীকার থাকবে এমন প্রত্যাশাও শিল্প উদ্যোক্তাদের। আমরা আশা করব যে ট্রেড এগ্রিমেন্টগুলো হবে, এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বের হয়ে আসার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। আমাদের যে পলিসি সাপোর্টগুলো দরকার সেই পলিসি সাপোর্টগুলো আমরা পাবো। যাতে করে ইশতেহারে আমাদের রপ্তানি সেক্টরকে প্রাধান্য দিয়ে এ ধরনের কিছু পলিসি সাপোর্ট ইনক্লুড করা হয়। অতীতে নির্বাচনী ইশতেহারে উচ্চাভিলাষী ধারণা এবং ধোঁয়াশা ছিল উল্লেখ করে পুঞ্জীভূত অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় ইশতেহারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও প্রক্রিয়াগুলো কি হবে তা স্পষ্ট করা প্রয়োজন। ইশতেহারে বলি যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করব, সেটার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব, এই কথাটা বললে তো হবে না। তাহলে সেটা কিভাবে তারা করবেন, সেটা করতে যে কোন কোন জায়গাগুলোতে তারা অর্থায়ন করবেন, সেই সব বিষয়গুলোকে তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের সুনির্দিষ্ট করতে হবে। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করে ঋণ নির্ভরতা থেকে বের হওয়ার পথরেখা প্রস্তুতের পরামর্শ দেন বিশ্লেষকরা। উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদহার, বিনিয়োগ খরা, দারিদ্র্যের হার বৃদ্ধি, রপ্তানি আয়ে ধস, এমনিভাবে অর্থনীতির বিভিন্ন সূচক রয়েছে নিম্নমুখী পর্যায়ে। সেই সঙ্গে আছে রাজনৈতিক অনিশ্চয়তা। এমন বাস্তবতায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যেমন দূর করবে রাজনৈতিক অনিশ্চয়তা, তেমনি গতি আনবে অর্থনীতিতে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।